তো আজকের যে প্রোগ্রামটা ছিল সেটা হচ্ছে মৌলিক সংখ্যা নির্ণয় করা। সেটা হচ্ছে 2 থেকে 30 পর্যন্ত যতগুলো মৌলিক সংখ্যা আছে সবগুলোকে আলাদা করে প্রিন্ট করব। তো সেজন্য আমি প্রোগ্রাম লিখবো এখন। শুরুতে include stdio.h, তারপর হচ্ছে ইন্টিজার মেইন, এগুলো দিয়ে রাখলাম। তারপর হচ্ছে এখানে মূলত আমি কোডগুলো লিখবো। তো শুরুতে আমি কয়েকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিচ্ছি। সেটা হচ্ছে একটা হচ্ছে n, আরেকটা হচ্ছে i, আরেকটা হচ্ছে d। আচ্ছা, এখন এখন আমি হচ্ছে 2 থেকে 30 পর্যন্ত যত সংখ্যা আছে সংখ্যাগুলোকে একটা একটা করে নিব। তো একটা একটা করে নেওয়ার জন্য আমাকে একটা করে একটা লুপ ইউজ করতে হবে। 2 থেকে শুরু হবে এবং 30 পর্যন্ত চলবে এবং প্রত্যেকবার এক এক করে বাড়বে। এটা এটার মানে হচ্ছে আমি 2 থেকে 30 পর্যন্ত সংখ্যাগুলো একটা একটা করে নিব। প্রথমে 2 আসবে, তারপর 3 আসবে, এরপর এভাবে এভাবে আসবে। আচ্ছা, তো আমি এখানে ডি যে একটা আমি এখানে একটা ডিক্লেয়ার করছিলাম ডি, এই ডি এর একটা আমি মান সেট করে দিচ্ছি। ডি এর মান হচ্ছে আমি 0 দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা একটু পরে বলবো। এখন আমি মনে করো আই এর মান 2 আসলো। এখন 2 এটা মৌলিক সংখ্যা কিনা সেটা যাচাই করার জন্য আমাকে একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে, আচ্ছা 2 না, মনে করো 5 আসলে আই এর মান 2 আসবে, তারপর 3 আসবে, তারপর 4 5 এভাবে আসবে। তো যখন মনে করো 5 আসছে, এখন 5টা মৌলিক নাকি যৌগিক এটা বের করার জন্য আমাকে 5 কে 2 3 4 এগুলো দিয়ে ভাগ করতে হবে। তো সেটার জন্য আমাকে আরেকটা লুপ লিখতে হবে, ফর লুপ। এখানে আই এর মান, আচ্ছা একটু করে বলেছে, সেটা হচ্ছে এখানে n, এটা হচ্ছে n, আর এখানে লিখতেছি i। তো এগুলো যে কোনোটা দিতে পারবা, দুইটা যেহেতু সেম হয়ে যাচ্ছে সেজন্য আমি এটা n করে দিলাম। n মানে হচ্ছে আমি আসলে এই যে 2 3 4 5 যে সংখ্যাগুলো আমি মৌলিক নাকি যৌগিক বের করতে চাচ্ছি সেগুলো। আর i মানে হচ্ছে আমি যে সংখ্যাগুলো দিয়ে ভাগ করব। 2 থেকে শুরু করব এবং i এর মান হবে ওই যে n এর চেয়ে ছোট এবং i প্লাস প্লাস। এখন এখন আমি মূলত একটা কন্ডিশন দিব, সেটা হচ্ছে যে n এর মান যেটা আসবে সেটাকে i দ্বারা ভাগ করার পরে যদি ভাগশেষ শূন্য আসে, তাইলে এই যে d এর মান যেটা, d এর মান এটা 1 করে দিব। এটাই হচ্ছে এখানকার মূল কাজ, যে d এর মান নরমালি 1 0 থাকবে, কিন্তু কোনো একটা সংখ্যাকে যদি i দিয়ে ভাগ যায়, i মানে হচ্ছে ওই সংখ্যা থেকে ছোট সবগুলো সংখ্যা আর কি একটা একটা করে আসবে। i দিয়ে যদি ভাগ যায় তাহলে d এর মান হয়ে যাবে 1। এরপর আমি একটা, এটা একটা কন্ডিশন ব্রেক। এটা হচ্ছে যখন এই n কে i দিয়ে ভাগ যাবে তখন d এর মানটা সুন্দর করে 1 করে দিবে এবং কোডটা ওখানে শেষ হয়ে যাবে, মানে এই লুপটা এখানে শেষ হয়ে যাবে। আচ্ছা, এরপরে তাইলে এটা হবে এই, সরি, এই কন্ডিশনটা মানলে এই ইফ এর পরে যে কন্ডিশন দিয়েছে সেটা যদি মানে তাইলে d এর মান 1 হবে, আর যদি না মানে তাইলে এর বাইরে চলে আসবে। আচ্ছা, তো এরপরে আমি লুপের বাইরে চলে আসব। এখন আমি আরেকটা কন্ডিশন দিব, সেটা হচ্ছে ইফ d এর মান যদি 0 হয়। d এর মান 0 মানে কি, আমি শুরুতেই বলেছি d এর মান 0, এটা যদি d এর মান i দিয়ে যদি ভাগ যায় তাহলে d এর মান 1 হয়ে যাবে। তো d এর মান 0 মানে হচ্ছে সংখ্যাটা i দিয়ে ভাগ যায় নাই, তার মানে হচ্ছে সংখ্যাটা হচ্ছে মৌলিক সংখ্যা। এটা হচ্ছে শর্ত, d এর মান যদি শূন্য হয় তার মানে আমি শুরুতেই যেটা বলে দিয়েছিলাম 0, ওইটাই যদি থাকে এখনো পর্যন্ত, তাহলে এটা আসলে প্রাইম নাম্বার, কারণ হচ্ছে এখানে ভাগ যায় নাই, ভাগ গেলে d এর মান 1 হয়ে যেত।
তার মানে আমি আরো একটা শর্ত লিখতে পারি, সেটা হচ্ছে ইফ ডি এর মান যদি 1 এর সমান হয়, 1 এর সমান হওয়া মানে কি, এটা বাগ যাওয়া, বাগ গেলে এটা হবে নট প্রাইম নাম্বার। এটুকুই। এটা আমি এখন রান করে দেখব। তো এখানে আমি হচ্ছে একটা নিউ লাইন দিতে পারি। আবার রান করে দেখলাম, এটা হচ্ছে আমার আউটপুট। তো আমি চাইলে শুধু প্রাইম নাম্বারটাই প্রিন্ট করতে পারি, সেজন্য আমি এই নট প্রাইম যেটা, এটা আমি কমেন্ট করে দিলাম বা কেটে দিলাম আর কি। এখন এখানে দেখাচ্ছে শুধু প্রাইম নাম্বার গুলো, ঠিক আছে।